বারাণসীতে যারা ঘুরতে আসছেন তারা অবশ্যই দর্শন করবেন তিলভান্ডেশ্বর মন্দির। এই মন্দিরের একটি আলাদা মাহাত্ম্য আছে। আজ আপনাদেরকে আমি এই তিলভান্ডেশ্বর মন্দিরের মাহাত্ম্যকতা এবং বাবার দর্শন করা এবং বাবার সৃষ্টির নাম, বাবার নাম কেন তিলভান্ডেশ্বর, সেই সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তথ্য দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই উপস্থাপনাটা। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখে নিন ভিডিওটা। এই হলো মন্দিরের মূল প্রবেশপথ। এই স্থান দিয়েই আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। মন্দিরের দুপাশে দুজন দ্বাররক্ষী বর্তমান। মন্দির 18 শতকে নির্মিত হয়েছিল। মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত এবং এটি পান্ডে হাভেলিতে অবস্থিত, বাংলার টোলা ইন্টার কলেজের পাশে। বিশ্বাস করা হয় যে এই মন্দিরের শিবলিঙ্গটি 2500 বছর আগে নিজেই আবির্ভূত হয়েছিল। স্বয়ম্ভু শিবলিঙ্গ এটি, এবং খুব আশ্চর্যজনকভাবে প্রতি বছর একটি তিলের সমান আকারে বৃদ্ধি পান এই মহাদেবের আকৃতি। বর্তমানে এই শিবলিঙ্গের উচ্চতা 3.5 ফুট এবং ভিত্তিটির ব্যাস প্রায় 3 ফুট। এই মন্দিরে মা শারদা কিছুদিন কাটিয়েছিলেন বলেও বিশ্বাস করা হয়। এখানে দক্ষিণ ভারতীয় সংস্কৃতি বর্তমান এখানে আছে আয়াপ্পা মন্দির। মন্দিরের দুপাশে দুই দ্বাররক্ষী এবং মধ্যিখানে আয়াপ্পা ভগবান। এই মন্দির ঘিরে রয়েছে অসংখ্য দেবমূর্তি এবং অসংখ্য মন্দির, ছোট ছোট অনেক মন্দির তৈরি হয়েছে এখানে। মন্দিরের মুখ্য দুয়ারের দুপাশে রয়েছে গণেশ এবং কার্তিকের মন্দির এবং মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি। মন্দিরে ঘিরে রয়েছে অসংখ্য ছোট ছোট শিব মন্দিরও এবং শিবলিঙ্গে ভর্তি এই মন্দিরটি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরের নিচে একটি সুড়ঙ্গ পথ রয়েছে, যা সরাসরি একত্রিত হয়েছে কাশীর গঙ্গার সঙ্গে। এবং এখানে আপনারা যে শিবমূর্তিটি দেখতে পাচ্ছেন, এই যে নিচে আছে, এই শিবমূর্তির অভিষেক মা গঙ্গা নিজেই করান মধ্যরাতে কোনো বিশেষ তিথিতে। আপনারা দর্শন করছেন সেই মহাদেবের। এখানে দেখা যাচ্ছে বাবাকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে সাজানো হয়েছে, সেসবই একটা চিত্র এখানে আপনারা এখন দর্শন করছেন কাশীর স্বয়ম্ভু শিবলিঙ্গ বাবার তিলভান্ডেশ্বর এবং তার আরতি দর্শন করছেন আপনারা। কেমন লাগলো আজকের এই উপস্থাপনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আসছি নতুন উপস্থাপনা নিয়ে। আজকের মতন উপস্থাপনাটা এখানেই আমি শেষ করলাম। বিদায়।